হিন্দু এবং অহিন্দু সকল ভাই বোনকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আজকের এই নতুন ভিডিওটি তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা ভিডিওটি ভালো করে শোনো এবং বোঝার চেষ্টা করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র আগে আমরা বলবো, তারপরে আমরা ব্যাখ্যায় আসব। শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র কি? সেটি হলো এই: শ্রীকৃষ্ণায় বাসুদেবায় দৈবিকী নন্দনায় চ অশেষ ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এখন প্রশ্ন হচ্ছে, কেন ভগবান শ্রীকৃষ্ণকে আমরা শ্রেষ্ঠ অবতার বলে থাকি? কেন তিনি শ্রেষ্ঠ অবতার সেটি আমাদেরকে বুঝতে হবে। আপনাদের নিশ্চয়ই জানার কথা যে যখন পৃথিবীতে অরাজকতা নেমে এসেছিল, যখন পৃথিবীতে কংসের মতন আসরিক রাজাদের, অসুর প্রবৃত্তির রাজাদের অত্যাচার ভয়ঙ্করভাবে বেড়ে গিয়েছিল, যখন সাধারণ মানুষ প্রচণ্ডভাবে দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছিল, সাধারণ মানুষের অন্ন বস্ত্রের সংস্থান ঠিকঠাকভাবে হচ্ছিল না, অত্যাচারী রাজাদের জন্য, কংসের মতো অত্যাচারী শাসকদের জন্য, তখন পৃথিবীকে শান্তি দেবার জন্য, পৃথিবীর মানুষদের শান্তি দেবার জন্য, পৃথিবীর মানুষদের দুঃখ দুর্দশা দুর্গতি ইত্যাদি দূর করার জন্য স্বয়ং নারায়ণ বা স্বয়ং বিষ্ণু তিনি কিন্তু শ্রীকৃষ্ণ রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। অর্থাৎ যেহেতু ভগবান বিষ্ণু বা ভগবান নারায়ণ শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছিলেন, সেই জন্য শ্রীকৃষ্ণ বা বিষ্ণু বা নারায়ণ কিন্তু এক এবং অভিন্নই বলা যেতে পারে। শ্রীকৃষ্ণ ছিলেন বিষ্ণু বা নারায়ণের পূর্ণ অবতার, অর্থাৎ তার মধ্যে ছিল সমস্ত রকমের অলৌকিক শক্তি, তার মধ্যে ছিল সমস্ত রকমের অলৌকিক ক্ষমতা, এবং যে ক্ষমতা বা যে অলৌকিক শক্তির সাহায্যে তিনি কিন্তু সমস্ত কিছু করতে পারতেন। এবং পুরুষোত্তম পরমেশ্বর সৃষ্টিকর্তা ভগবান শ্রীকৃষ্ণই কিন্তু এই পৃথিবীতে একমাত্র অবতার যিনি বিশ্বরূপ দেখিয়েছিলেন, যিনি নিজের বিশ্বরূপ দেখিয়েছিলেন, বিশ্ব ব্রহ্মাণ্ড রূপ দেখিয়েছিলেন, যে বিশ্ব ব্রহ্মাণ্ড রূপের মধ্যে আমরা সব কিছু দেখতে পেয়েছি। তার এই অকল্পনীয় অচিন্তনীয় রূপের মধ্যে সমস্ত কিছুই ছিল। গ্রহ নক্ষত্র তারা থেকে শুরু করে সমস্ত কিছু, সব কিছুই দেখা যাচ্ছিল যে শ্রীকৃষ্ণ থেকেই উৎপন্ন হচ্ছে, আবার শ্রীকৃষ্ণতেই মিলিয়ে যাচ্ছে। কত প্রাণ সৃষ্টি হচ্ছে, কত কিছু সৃষ্টি হচ্ছে, জড় এবং জীব সমস্ত কিছুই সৃষ্টি হচ্ছে শ্রীকৃষ্ণ থেকে। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হলেন সৃষ্টিকর্তা, পুরুষোত্তম এবং সর্বশ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণ যে সর্বশ্রেষ্ঠ, তিনি যে সর্বশ্রেষ্ঠ অবতার, এ নিয়ে কোনো সন্দেহ থাকার কথাই নয়। তিনি যখন কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিলেন, বসুদেব এবং দেবকীর সন্তান রূপে, অষ্টম পুত্র সন্তান রূপে, তখন কিন্তু সেই কারাগার আলোয় ভরে গিয়েছিল। এক দিব্য আলো চারিদিকে ছড়িয়ে পড়েছিল, দিব্য আলোয় ভরে গিয়েছিল সেই কংসের কারাগার, এবং সেখান থেকে ভগবানের অলৌকিক মায়া বলে সেদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল সেই রাতে, এবং কারাগারের যতগুলো দরজা ছিল, যতগুলো গেট ছিল, সব কিন্তু আপনা আপনি খুলে যায়। তার কারণ শিশু কৃষ্ণকে তখন নদী পার করে, যমুনা নদী পার করে নিয়ে আসা দরকার ছিল গোকুলে, নন্দরাজার আশ্রয়ে বা নন্দরাজার বাড়িতে।
নন্দরাজা যশোদার কাছে নিয়ে আসার দরকার ছিল। সেই কারণে ভগবানের মায়ার প্রভাবে তখন রক্ষীরা ঘুমিয়ে পড়ে এবং সমস্ত দরজাগুলি আস্তে আস্তে খুলে যায়। তারপর কিন্তু বসুদেব মাথায় করে নিয়ে শ্রীকৃষ্ণকে যমুনা নদী পার করে রেখে আসে নন্দরাজা এবং যশোদা মায়ের ঘরে। এবং নন্দরাজা যশোদা মায়ের ঘরে তখন কিন্তু একটি কন্যা সন্তান হয়েছিল। সেই কন্যা সন্তান হচ্ছে যোগমায়া ছিলেন। তাকে নিয়ে আসা হয়েছিল, তাকে রাখা হয়েছিল কংসের কারাগারে। যাই হোক, সে কথা অন্য গল্প। এরপর শ্রীকৃষ্ণ কিন্তু বড় হতে শুরু করে গোকুলে, বৃন্দাবনে। গোকুলের কাছেই বৃন্দাবন। তো গোকুল এবং বৃন্দাবন ধামে শ্রীকৃষ্ণ বড় হতে শুরু করে। ছোটবেলা থেকেই অসংখ্য লীলা, ছোটবেলা থেকেই অসংখ্য অলৌকিক শক্তি ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু দেখাতে শুরু করেন। এবং সেই সমস্ত অলৌকিক শক্তি ছিল অচিন্তনীয় এবং যার ব্যাখ্যা হয় না, যার কোনো এক্সপ্লেনেশন হয় না, যেটা শুধুমাত্র ভগবানের, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অলৌকিক কাজ হিসেবেই ধরতে হবে। তার প্রতি ভক্তি থাকলে, তার প্রতি বিশ্বাস শ্রদ্ধা থাকলে তবেই কিন্তু সেই অলৌকিক কর্মকাণ্ডগুলোকে হৃদয়ঙ্গম করা যাবে বা বুঝতে সুবিধা হবে। তাহলে তিনি ছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন বা ভগবান শ্রীকৃষ্ণ হলেন মানুষের ঈশ্বর, দেবতাদেরও ঈশ্বর। কারণ তার থেকেই সমস্ত সৃষ্টি হয়েছে এবং তার থেকে সমস্ত জড়জগৎ উৎপন্ন হয়েছে, তার থেকে সমস্ত জীবজগৎ উৎপন্ন হয়েছে বা আবির্ভূত হয়েছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে শ্রীকৃষ্ণের যে অলৌকিক মায়া, অলৌকিক ক্ষমতা, অলৌকিক শক্তি, অলৌকিক কাজ এত বেশি পরিমাণে ছিল, যেটা অন্য কোনো পৃথিবীতে আবির্ভূত হওয়া অন্য কোনো অবতারের মধ্যে আমরা কিন্তু সেইভাবে দেখতে পাইনি বা সেইভাবে আমরা দেখতে পাই না। তাই আমরা সহজেই বলতে পারি যে শ্রীকৃষ্ণের সমতুল্য কোনো অবতার পৃথিবীতে ছিল না, নেই, ভবিষ্যতেও হবে কিনা আমরা জানি না। যদি হয় শ্রীকৃষ্ণের সমান কোনো অবতার, তাহলে সেটা শ্রীকৃষ্ণই হবে, অন্য কেউ নয়। এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি একদিকে যেমন সৃষ্টিকর্তা, তেমনি অন্যদিকে এই পৃথিবীর সৃষ্টি রক্ষাকর্তা। তিনি পৃথিবীর সৃষ্টি রক্ষাকর্তা, তিনি সাধুদের রক্ষাকর্তা এবং তিনি অসুর যারা তাদের সংশোধন করেন, তাদেরকে সংশোধন করে দেন ভগবান শ্রীকৃষ্ণ। কারণ অসুররা কিন্তু ভগবানকে অস্বীকার করে, অসুররা কিন্তু ভগবানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, অসুররা কিন্তু সমস্ত সুন্দর যা কিছু আছে, সুন্দর সৃষ্টি যা কিছু আছে, অসুররা সেই সমস্ত ধ্বংস করে দেবার চেষ্টা করে। আর সর্বশক্তিমান সৃষ্টিকর্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু যুগে যুগে অবতীর্ণ হতে পারেন। তিনি যুগে যুগে অবতীর্ণ হন সুন্দর সৃষ্টিকে রক্ষা করার জন্য, মানুষকে রক্ষা করার জন্য, সাধুদেরকে রক্ষা করার জন্য। তাই আমরা দেখতে পাচ্ছি যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি যে অলৌকিক ক্ষমতা নিয়ে, অচিন্তনীয় অলৌকিক ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করেছিলেন, তার তুলনা আমরা অন্য কারোর ক্ষেত্রেই দেখতে পাই না। পৃথিবীতে আর কেউ কি বিশ্বরূপ দেখিয়েছিলেন কি?
আর কোনো অবতার কি বিশ্বরূপ দেখিয়েছিলেন? দেখাননি। আর কোনো অবতার কি নিজের মুখের মধ্যে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড তার মাকে দেখিয়েছিলেন? দেখাননি। আরও অনেক অনেক কিছু আছে, এক ভিডিওতে সব কিছু বলা সম্ভব নয়। যাই হোক, আমরা এটুকু বুঝতে পারছি যে সৃষ্টিকর্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সকলের পূজনীয় ঈশ্বর, সকলের পূজনীয় ঈশ্বর। তিনি অলৌকিক ক্ষমতা সম্পন্ন এবং তার অলৌকিক মায়াতে কিন্তু সমগ্র জগৎ চরাচর পৃথিবী মুগ্ধ হয়ে আছে। তার অলৌকিক মায়াতে কিন্তু আমরা সবাই মোহিত হয়ে আছি। আমরা সবাই সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানাই। আমরা তার ভক্ত এবং আমরা তার কাছে প্রার্থনা জানাবো। যাই হোক, সকলে ভালো থাকবেন, সকল ভাই বোন ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। পরে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে।